বিকেলের নাস্তায় রুটি, নান রুটি, পরোটা দিয়ে এই স্মল স্টিক চিকেন কাবাবটি খুবই ভালো লাগে। অনেক রকমের কাবাব রেসিপি আমাদের চ্যানেলের মধ্যে আছে। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের আমরা বানিয়ে দেখাবো স্মল স্টিক চিকেন কাবাব রেসিপি। যেহেতু রমজান মাস চলছে, আপনারা ইফতারে ব্যতিক্রমী স্বাদ আনতে এই রেসিপিটি অন্য রেসিপির সঙ্গে অ্যাড করে দিতে পারেন। প্রিয় দর্শক, খুবই মজাদার এবং খুবই সুস্বাদু আমরা টুথপিক দিয়ে আজকে এই স্মল স্টিক চিকেন কাবাবটি তৈরি করেছি। আসুন কিভাবে তৈরি করেছি আমরা সকলে মিলে একবার দেখে নেই। প্রিয় দর্শক, আমরা এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিলাম সামান্য, এবং আমরা ধুয়ে নেব এগুলোকে। প্রিয় দর্শক, আমরা ধুয়ে এনেছি এবং দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ এবং রসুন বাটা 1 চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমরা হাফ চামচ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমরা হাফ চামচ। এখন দিয়ে দিলাম আমরা ধনিয়ার গুঁড়ো সামান্য হাফ চামচ এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমরা সামান্য পরিমাণে। আর দিয়ে দিলাম আমরা পেঁয়াজের গুঁড়ো, পেঁয়াজের ফাঁকি, এবং দিয়ে দিলাম আমরা গ্রিন চিলি, সবুজ চিলিটা, এবং দিয়ে দিলাম আমরা টমেটোর সস। প্রিয় দর্শক, এখন আমরা এক ফালি লেবুর রস চিপে এটার মধ্যে দিয়ে নেব। আর দিয়ে দিব আমরা 1 চামচ পরিমাণ সরিষার তেল। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমরা হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে ম্যারিনেট করে আমরা আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেব। প্রিয় দর্শক, আমরা ভালোভাবে মিশিয়ে নিলাম উপকরণগুলো। এখন আমরা এটাকে এক সাইডে রেখে দেব। প্রিয় দর্শক, আধা ঘন্টা পরে আমরা ফিরে আসলাম। এখন আমরা টুথপিকের মধ্যে সেই মাংসগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে আমরা এভাবে আস্তে আস্তে গেঁথে নেব। আমরা এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমরা একে একে এভাবে স্টিকগুলো বানিয়ে নেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এভাবে আপনারা স্টিকগুলো বানিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হালাল রান্নাবান্না চ্যানেল। প্রিয় দর্শক, আমরা সবগুলো স্টিক তৈরি করে নিলাম। এখন আমরা সরাসরি আসুন চুলোয় চলে যাই। প্রিয় দর্শক, আমরা একটি প্যান নিয়ে নিলাম এবং প্যানের মধ্যে আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এখন আমরা তেলটা গরম হওয়াতে আমরা দিয়ে দিলাম সেই স্টিকগুলো, কাবাবের স্টিকগুলো। আমরা একে একে সমস্ত স্টিকগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং মিডিয়াম লো আঁচে জালটা রেখে আমরা এখন এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। প্রিয় দর্শক, এক পিঠ ভাজা হয়ে গেছে। আমরা এখন এগুলোকে উল্টিয়ে দেব আস্তে আস্তে। প্রিয় দর্শক, আমরা উল্টিয়ে দিচ্ছি, একে একে সবগুলোকে উল্টিয়ে নেব। এখন আমরা সবগুলোকে এখন উল্টিয়ে নিলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হালকা জালে আমরা এগুলোকে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা 7-8 মিনিট এই কাবাবগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। এখন আবার আমরা একটু ওলট পালট করে ভেজে নেব যাতে কোনো দিকে কাঁচা না থাকে। যেহেতু এটা ফার্মের মুরগির মাংস, সুতরাং 7-8 মিনিট ভেজে নিলে আর কোনো কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের স্মল স্টিক চিকেন কাবাব রেসিপি। বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ। আল্লাহ আমাদের খাদ্যে বরকত দান করুন। আমরা একটি পরোটা নিয়ে নিলাম এবং এর মধ্যে আমরা আপনাদেরকে আজকে সার্ভ করে দেখাবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুইটফুল হয়েছে আমাদের আজকের এই রেসিপিটা, স্মল স্টিক চিকেন কাবাব রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে আমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। প্রিয় দর্শক, যদি আমাদের আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে একটি লাইক দিয়ে দিবেন।
অন্যজনকে দেখার জন্য এটাকে শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, আপনারা এটা রমজানের ইফতারের মধ্যে বানিয়ে ট্রাই করবেন, দেখবেন কতটা সুস্বাদু এবং কতটা মজা। প্রিয় দর্শক, আজ তাহলে আর কথা বাড়াবো না। সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ আমাদের মঙ্গল করুন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।